গোধূলির আবছা আলোর মেঠো পথের ধারে দাঁড়িয়ে এক মানুষ, হাতে তার কলম, চোখে চশমা, আর কণ্ঠে এক মায়াবী সুর, যা মুহূর্তেই শহরবাসীকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই হারানো উঠোনে। স্ক্রিনের ওপাশে আমরা দেখি সজীব প্রকৃতি, শুনি পাখির কলকাকুলি আর মেঠো ঘাসের ঘ্রাণ। কিন্তু সেই প্রশান্তিময় ফ্রেমের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক বুক হাহাকার, যেখানে এক নিঃসঙ্গ যোদ্ধা তার জীবনসঙ্গিনীর মরণ ব্যাধির ক্ষত আর সমাজের অবহেলার বিষ আড়াল করে হাসি মুখে বিলিয়ে যাচ্ছেন প্রকৃতির শুদ্ধতা। এই মানুষটি জুয়েল রানা, যার কন্টেন্টে প্রকৃতি হাসলেও অন্তরালে নিভৃতে কাঁদে এক বিষণ্ণ হৃদয়। ফেসবুকের চিত্ত মিডিয়া আজ রুচিশীল মানুষের আশ্রয়ের নাম। এর নেপথ্য কারিগর জুয়েল রানা, পেশায় গ্রামীণ ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক। এই মানুষটির পড়াশোনা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ঝিনাইদহের মাটি ও মানুষের গন্ধ মেখে তিনি তৈরি করেন এমন সব কন্টেন্ট যা যান্ত্রিক জীবনে ক্লান্ত মানুষের মনে শান্তির পরশ বুলায়। কিন্তু এই ১৭ লাখ মানুষের প্রিয় রানা ভাইয়ের সাফল্যের পথটি ছিল কণ্টকাকীর্ণ। জুয়েল রানার ব্যক্তিগত জীবন এক চরম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তার সহধর্মিণী ক্যান্সারের মতো মরণ ব্যাধির সঙ্গে লড়াই করছেন। যখন চারপাশের আত্মীয় স্বজন তার শখ ও আবেগকে তুচ্ছ জ্ঞান করে দূরে সরিয়ে দিয়েছিল, তখন এই অসুস্থ স্ত্রী ছিলেন তার একমাত্র সাহস। ক্যান্সারের থেরাপিতে চুল পড়ে যাওয়া বিবর্ণ চেহারার স্ত্রীর হাত ধরে রানা আজও বলেন, প্রেয়সী কখনো কুৎসিত হয় না। স্ত্রীর অনুপ্রেরণাতেই তিনি নিজের ব্যক্তিগত শোককে আড়াল করে প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়ান। তার স্ত্রী তাকে অনুরোধ করেছেন তিনি না থাকলেও যেন রানা প্রকৃতির বর্ণনা থামিয়ে না দেন। সমাজের বঞ্চনা আর আর্থিক টানাপোড়েনের মাঝেও রানা বেছে নিয়েছেন প্রকৃতিকে, কারণ তিনি বিশ্বাস করেন মানুষের প্রেম মুছে গেলেও প্রকৃতির প্রেম কখনো হারায় না। সমুদ্রের লোনা জলের মতো তার জীবনও আজ তপ্ত চোখের জলে সিক্ত, তবুও তিনি লড়ছেন। একদিকে অসুস্থ স্ত্রী ও ছোট সন্তান, অন্যদিকে লাখ লাখ দর্শকের প্রত্যাশা। এই দুইয়ের মাঝে জুয়েল রানা এক জীবন্ত ট্র্যাজেডির নাম। তিনি আমাদের শেখান জীবন কঠিন হলেও তাকে সহজভাবে সুন্দর করা যায়। তার এই সংগ্রাম কেবল কন্টেন্ট ক্রিয়েশনের নয়, বরং অস্তিত্ব রক্ষার এক পরম লড়াই। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।